সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গূঢ় অর্থ। ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান। শুধু তাই নয়, নিয়মিত গীতা স্পর্শ করা, গীতা পাঠ করা, গীতা মাহাত্ম্য অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয়। এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্য কর্মের অংশ হিসাবে মনে করা হয় আমাদের সমাজে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো লেখাপড়া জানি না বা সংস্কৃত উচ্চারণ করতে পারি না। অনেকে ভাবেন যে তারা বাংলা সরলার্থ অনুবাদগুলি পড়বেন। অনেকে বিভ্রান্ত হন যে গীতা পাঠ কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এগুলি না জানার কারণে গীতা পাঠ করা হয়ে ওঠে না। এগুলি ছাড়াও আমাদের জটিল মনে তৈরি হওয়া নানান সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই। কিন্তু এখানে আপনাকে জানাই যে গীতা পাঠ করতে যা প্রয়োজন তা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণ করার সদিচ্ছা। আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন, কতটা শুদ্ধ উচ্চারণ করলেন, কোন অধ্যায় থেকে গীতা পাঠ শুরু করলেন, বা আপনি দিনের কোন সময় গীতা পাঠ করলেন, তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ হলো আপনি গীতা পাঠ করে কতটা জ্ঞান আহরণ করলেন বা কি শিখতে পারলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণে জ্ঞানী ও সাধু ব্যক্তিরা বলে থাকেন, পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয়, বরং মনের ভক্তি আশা করেন। তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠান বা উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান, তাহলে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে। সেই নিয়মগুলি আপনাদের জানানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি। এছাড়াও এই ভিডিওতে আপনাকে জানাবো গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন ও শ্রবণ করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে সনাতন বার্তা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গীতা পাঠ করার জন্য পবিত্র মন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। এরপর আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, স্বস্তিবাচন, সংকল্প, আসন শুদ্ধি প্রভৃতি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন। এরপর তিলক ধারণ করতে হবে। এখানে বলা দরকার যে তিলক ধারণ না করলে কোনো কার্যই পূর্ণতা পায় না। বৈষ্ণব সমাজে এই মতবাদই প্রচলিত রয়েছে। তিলক ধারণের মন্ত্র এবং শরীরের কোন অংশে তিলক ধারণ করতে হবে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। শাস্ত্রে আমাদের শরীরকে মন্দির বলা হয়েছে। এই শরীরের 12টি স্থানে 12 জন দেবতা বাস করেন। তাই এই 12টি স্থানে তিলক ধারণ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। বিশেষত কপালে তিলক ধারণে আত্মা পরিশুদ্ধ হয়। এবারে ফিরে আসি গীতা পাঠের নিয়মাবলী নিয়ে। প্রথম ধাপে বলুন ওম তৎসৎ। দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু এবং গুরুদেবী মহেশ্বর। তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন, কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণামন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমঃ তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এরপর মাতার প্রণামমন্ত্রটি পাঠ করার পালা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহরা। ওম শান্তি রূপম সমারূপম স্নেহ রূপম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীম মাতরম তাম নমামহম। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণামমন্ত্র পাঠ করবেন। শ্রীকৃষ্ণের প্রণামমন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায়
গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর শ্রীরাধিকার প্রণাম মন্ত্র পাঠ করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র পাঠ করুন। নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম, দেবীং সরস্বতীম ব্যাসম ততো জয় মুদীরয়েৎ। ষষ্ঠ ধাপে হাত জোড় করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য অর্পণ করুন এবং পারলে গীতা মাতাকে প্রণামী প্রদান করুন। সপ্তম ধাপে গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোরপূর্বক নিবেদন করুন, ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচান্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে ইতি বীজম। সর্বধর্মান পরিত্যজ মামেকম শরণম ব্রজ ইতি শক্তি। অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলকম। এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন। ওম হরি ওম তৎসৎ, ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্গীতার মঙ্গলাচরণম প্রারম্ভম। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং, ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনীনা মধ্যে মহাভারতাম। অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনীম। এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এরকম আরও 8টি শ্লোক তথা মোট 9টি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। সম্ভব হলে সবগুলি শ্লোকই পাঠ করবেন। মঙ্গলাচরণ পাঠ শেষে বলুন, ওম ইতি শ্রীমদ্ ভগবদ্গীতার মঙ্গলাচরণম সমাপ্তম। এরপর নবম ধাপে গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন। আগেই বলেছি যে গীতার যে কোনো অধ্যায়ের যে কোনো শ্লোক থেকে আপনি পাঠ করা শুরু করতে পারেন। ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম ও অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন, তাহলে হাত জোর করে বলুন, অথা শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক। এরপর সংস্কৃত শ্লোক দুটি উচ্চারণ করুন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহাম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যার সরলার্থ হল, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে এই ধরাধামে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এখানে বলে রাখি, সংস্কৃত শ্লোক উচ্চারণের সমস্যা হলে আপনি বাংলা অনুবাদগুলিও পড়তে পারেন। দশম ধাপ, যদি এই পর্যন্ত গীতাপাঠ করে আপনি গীতাপাঠ শেষ করতে চান, তাহলে বলুন, ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম। উল্লেখ্য, আপনি যদি সম্পূর্ণ গীতা অধ্যায় পাঠ করেন তাহলে একাংশেন শব্দটি উচ্চারণের প্রয়োজন নেই। এরপর একাদশ ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। বলা হয় যে গীতার মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠের কোনো ফল পাওয়া যায় না। তাই গীতা পাঠের শেষে অবশ্যই গীতা মাহাত্ম্য পাঠ করবেন। মনে রাখবেন, আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য বা শ্রীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম্য বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত গীতা মাহাত্ম্য যে কোনো মতের গীতা মাহাত্ম্য থেকে যে কটি ইচ্ছা শ্লোক সরলার্থ সহ পাঠ করবেন। এরপর দ্বাদশ ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন, কারণ গীতা পাঠে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। বলা হয়, কৃষ্ণন্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণাম, অর্থাৎ তিনি হলেন সর্বকারণের আদি কারণ, সচ্চিদানন্দ বিগ্রহ।
তিনিই হলেন পরম ঈশ্বর। ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হল ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দন পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এরপর ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার 18টি গুহ্য নাম কীর্তন করুন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি। এরপর 14 নম্বর ধাপে পঞ্চতত্ত্বসহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর অন্তিম ধাপে শান্তি মন্ত্র পাঠ করতে হবে। সর্বে সুখীন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে আসুন গীতা পাঠের ফলাফল নিয়ে কথা বলা যাক। সাধুজন বলে থাকেন গীতা দর্শন, স্পর্শ, শ্রবণ, পঠন সব কিছুতেই শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ হয়। সুতরাং গীতার প্রতিটি অধ্যায় পাঠ করলে যে আলাদা আলাদা ফল পাওয়া যায় তা বলাই বাহুল্য। আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠের কি ফল। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায়। তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য বিনাশ হয়ে থাকে। সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মতো পুণ্য লাভ হয়। দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মলাভ করে। একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়ে থাকে। দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধি ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞের মহাফল লাভ হয়ে থাকে। পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। সপ্তদশ অধ্যায় পাঠের ফলে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় এবং অষ্টাদশ অধ্যায় পাঠের ফলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা সমস্ত পাপ দূরীভূত হয়। এবারে শ্রী শ্রী গীতার নাম মাহাত্ম্যগুলি শ্রবণ করুন। আপনারা ইতিমধ্যেই গীতার 18টি গুহ্য নাম শ্রবণ করেছেন। এই 18টি নামেরও রয়েছে ভিন্ন ভিন্ন নাম মাহাত্ম্য। গীতার প্রথম নাম হল গঙ্গা। গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে, তেমনি গীতা পাঠ আমাদের মনকে পবিত্র করে বলে এটিও গীতার একটি নাম। গীতা গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর সংকলন। এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ। সাবিত্রী মহাসতী সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে। তার সম্মানের অর্থে শ্রী শ্রী গীতার আরেক নাম হল সাবিত্রী। সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক, অপবিত্র করার চেষ্টা করুক, গীতার পবিত্রতা কখনোই বিনষ্ট হয় না। সত্যা গীতাতে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেক নাম হল সত্যা। পতিব্রতা পতির প্রতি ব্রতী যে নারী, তিনি হলেন পতিব্রতা। তবে এখানে পতি অর্থে জগৎপতি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয়, তেমনি গীতা গ্রন্থখানিও তার অত্যন্ত প্রিয়। ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির কোনো বিনাশ নেই। অনুরূপভাবে গীতারও কোনো বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বলতে
ব্রহ্মশক্তির পরিচায়ক এই গীতা, তাই তাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে। ত্রিসন্ধ্যা, গীতাপাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে, মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র, তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধ্যা বলা হচ্ছে। মুক্তি গেহিনী, মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হয় মুক্তি গেহিনী। অর্ধমাত্রা, ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির আরেক নাম হল অর্ধমাত্রা। পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয়। চিদানন্দা, চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ তাই হল চিদানন্দা, এবং গীতা পাঠ করে এই আনন্দই লাভ করা যায়। ভবগ্নি, ভব যার অর্থ হল বস্তু বা মায়ার জগৎ, আর ঘ কথার অর্থ হল ধ্বংস করা, অর্থাৎ যে বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়াকে ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে। ভ্রান্তি নাশিনী, আমরা আমাদের চারপাশে জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি বিনাশ করতে, তাই গীতাকে ভ্রান্তি নাশিনী বলা হয়েছে। বেদত্রয়ী, গীতা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ এই 3 বেদের সার কথা, তাই গীতাকে সংক্ষেপে বেদত্রয়ী বলা হয়ে থাকে। পরানন্দা, গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণে শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর আরেক নাম হল পরানন্দা। তত্ত্বার্থ, সকল শাস্ত্রে যেই তত্ত্বের কথা আলোচনা করা হয় তার সরলার্থ হল এই শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাই গীতাকে সকল শাস্ত্রের তত্ত্বার্থ বলা হয়ে থাকে। জ্ঞান ও মঞ্জরি, একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে, তাই শ্রীগীতা জ্ঞান ও মঞ্জুরি নামেও জগৎ বিখ্যাত। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। আশা করি ভিডিওটি দেখে কিছু নতুন জিনিস জানতে ও শিখতে পেরেছেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সনাতন বার্তাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।